দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি শাইখুল মাশায়েক। আর শুরুতেই জানিয়ে দেবো আজকের শিরোনামগুলো। সহযোগী দেশগুলোর মেডিকেল টিমের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছে আইসিসি। করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন সাবেকরা। এবং কমনওয়েলথ গেমসের স্বর্ণ নিলামে তুলছেন শুটার আসিফ। শিরোনাম শুনছিলেন, এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিস্তারিত স্পোর্টস ইনসাইটে। সহযোগী দেশগুলোর মেডিকেল টিমের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছে আইসিসি, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। আর প্রয়োজন হলে ক্রিকেটাররা করোনা টেস্ট করাতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। আইসিসি তার সদস্য দেশগুলির মেডিকেল ডিপার্টমেন্টের সঙ্গে আলাদা করে আলোচনা করছিল এবং সে মোতাবেক সব দেশগুলিতে একটা করে মেডিকেল কোয়েশ্চেনিয়ার পাঠানো হয়েছিল এবং জানতে চাওয়া হয়েছিল ওইসব দেশগুলোর সরকারি সিদ্ধান্তের ব্যাপারে এবং কিছু কিছু বিষয়ে সদস্য দেশগুলোর মতামতও জানতে চেয়েছে, যেমন খেলা কত দ্রুত সম্ভব শুরু করা যায়, শুরু করতে কি ধরনের প্রস্তুতি দরকার, প্লেয়ারদের ট্রাভেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, এসব ব্যাপারে সদস্য দেশগুলোর মতামত জানতে চেয়েছিল। এখনো পর্যন্ত আইসিসি তথ্য উপাত্ত সংগ্রহ করছে এবং এ ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডরাও কাজ করছে। আইসিসির মূল উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত সম্ভব প্লেয়ারদেরকে সুস্থ রেখে, নিরাপদ রেখে বল মাঠে গড়ানো এবং সেই চেষ্টার অংশ হিসাবেই আপাতত সদস্য দেশগুলির থেকে ওরা মতামত সংগ্রহ করছে। যেহেতু সদস্য দেশগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো, এই জন্য একটা বড় ডেমোগ্রাফিক একটা ডেটা ওরা পাচ্ছে বিভিন্ন দেশ থেকে এবং সেটার ভিত্তিতে ওরা ঠিক করবে কত দ্রুত সম্ভব আসলে খেলা শুরু করা যায়। যদি প্লেয়ারদেরকে টেস্ট করতে হয় তাহলে কি ধরনের টেস্টিং প্রোটোকল আমরা ফলো করব এবং খেলার কত আগে সেটা শুরু করলে খেলাটাকে আমরা নিরাপদ রাখতে পারি, এ ব্যাপারে আলোচনা হচ্ছে। আর এখন পর্যন্ত বাংলাদেশের যারা আমাদের লিস্টেড প্লেয়ার্স আছে ওদের কারোর কাছ থেকে আমরা সে ধরনের কোনো সংবাদ পাইনি যে তারা অসুস্থ অথবা তাদের করোনার উপসর্গ আছে। আমাদের হটলাইন নাম্বার খোলা আছে ওদের জন্য। সো ওরা যদি ফিল করে এই ধরনের কোনো সমস্যা তাহলে ওরা আমাদেরকে জানাবে। করোনা মোকাবেলায় জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি এগিয়ে এসেছেন সাবেক ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের নিয়ে তৈরি মাস্টার ক্রিকেট কার্নিভালের উদ্যোগে রাজশাহীতে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী। এমসিসির উদ্যোগে রাজশাহীর অসহায় মানুষদের উপহার বিতরণ করেছেন রাজশাহীর সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট সহ অন্যান্যরা। রমজান মাস উপলক্ষে পুরো মাস ব্যাপী রাজশাহী ক্রীড়াঙ্গনের অসচ্ছল মানুষের এমন উপহার পৌঁছে দেবেন ক্রিকেটাররা। করোনার কারণে নিম্ন আয়ের মানুষেরা এখন কর্মহীন। এর আগে গত 2 দিন ধরে রাজশাহীতে সাবেক অসচ্ছল ক্রিকেটারদের মাঝে রমজানের উপহার তুলে দিয়েছে এমসিসি। এই 2 দিনে প্রায় 60 জন সাবেক ক্রিকেটারদের মাঝে তারা সামগ্রী বিতরণ করেন। এই দুঃসময়ে তাদের পাশে থাকাকেই মূল দায়িত্ব হিসেবে মনে করেন পাইলট। আমরা চাচ্ছি আমাদের খেলোয়াড় যারা ক্রিকেট খেলোয়াড় যারা দরিদ্র অবস্থা আছেন তাদেরকে কী করে হেল্প করা যায়। সাথে আমাদের রাজশাহী বিশেষ করে যারা স্পোর্টসের সাথে জড়িত ছিলেন, ফর্মার খেলোয়াড়, ফুটবল, হকি, অন্যান্য ইভেন্টে যারা ছিলেন তাদেরকেও আমরা তাদের পাশে থাকতে চাই। আমরা বেসিক্যালি রমজানের একটা উপহার দিচ্ছি, এক মাসের যে একটা মাসের আমরা পুরো খাবার দিচ্ছি যেন অ্যাটলিস্ট ভালো মতো সুন্দরভাবে তারা যেন ঈদ করতে পারে এবং সুন্দর সময় যেন কাটাতে পারে ফ্যামিলির সাথে। এদিকে তাদের ঠিকমতো কার্যক্রম তো তারা চালাতে পারছে না। করোনা মোকাবেলায় নিজ জেলা সাতক্ষীরার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান ক্রিকেটার সৌম্য সরকার। এদিকে মাঠে খেলা না থাকায় তার অবসর কাটে কিভাবে জানিয়েছেন সেটিও। সাতক্ষীরার জন্য অ্যাকচুয়ালি মেন হচ্ছে ঢাকাতে তো দেওয়া হয়েছে, আর মানে সাতক্ষীরার দিকে চিন্তাটাই এখন বেশি। তো সাতক্ষীরার দিকেই করার প্ল্যানও আছে বা ইচ্ছাও আছে। তো এটা হলে দেখি সাতক্ষীরার দিকেই করার চেষ্টা করবো এটাই।
অবসর বাসার ভিতরে আর কি করা হচ্ছে, যে মুভি দেখা হয় বা একটু ফিটনেসের কাজ করা হয়। আর এই যে ওয়াইফের সাথে একটু হালকা যে দাবা বা লুডো ক্যারাম এগুলো খেলা হয় এগুলো। 2019 বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে ফেলেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। করোনায় সব ধরনের খেলাধুলা স্থগিত, ইংল্যান্ডে চলছে লকডাউন। এই সময়ে একজন এক কাজ করে সময় পার করছেন। এদিকে বিশ্বকাপ জয়ের মেডেল খুঁজে বেড়াচ্ছেন আর্চার। সম্প্রতি বাসা বদলাতে গিয়ে মূল্যবান বিশ্বকাপ মেডেলটি হারিয়ে বসেন জোফরা আর্চার। তার বিশ্বাস বাসারই কোনো এক জায়গায় আছে সেটি। এরপর হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, এখন পর্যন্ত পাননি। বিবিসি রেডিও 5-এর কাছে আর্চার নিশ্চিত করেছেন বিষয়টি, তবে তার ধারণা বাসায় কোথাও পড়ে রয়েছে মডেলটি। আর্চারের অসাধারণ বোলিংয়ে প্রথমবার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড। করোনা বিপন্ন মানুষকে সাহায্য করতে নিজের এবং শুটিংয়ে দেশের সবচেয়ে বড় অর্জন কমনওয়েলথ গেমসে জয় করা স্বর্ণ পদকটি নিলামে তুলতে চাইছেন দেশ সেরা শুটার আসিফ হোসেন খান। এটি নিউজকে এই সিদ্ধান্তের কথা নিজেই জানালেন আসিফ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয় জানাচ্ছেন বিস্তারিত। 2002 সালে কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জয় করে দেশকে আনন্দে ভাসিয়েছিলেন শুটার আসিফ হোসেন খান। এই ইভেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে তার স্বর্ণ জয় দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন পালক যোগ করেছিল। এই স্বর্ণ পদকটি এখনো অনুপ্রেরণার উদাহরণ। করোনার এই সময়ে অসহায় মানুষের কান্না থামাতে নিজের অর্জন অমূল্য সম্পদটি নিলামে উঠাতে চাইছেন দেশ সেরা এই শুটার। 18 বছর আগে এই মেডেলটা বাংলাদেশের মানুষের সমস্ত লোকজনের মুখে আর কি হাসি ফোটাতে পেরেছিল। 2020-এ যদি এই মেডেলটার এগেনস্টে কিছু মানুষকে সাহায্য করতে পারি, তাহলে আমার মনে হয় যে মেডেলটার যথার্থ একটা ব্যবহার আর কি করা যায়। বাবার সাথে একটু আলোচনা করার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই মেডেলটা যদি এইভাবে উঠে কিছু মানুষকে হেল্প করা যায় তাহলে মনে হয় ভালো হয়। কয়েকদিন আগে নিজের ব্যাট নিলামে তোলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতেই অনুপ্রাণিত আসিফ। তবে নিলাম কিভাবে হয় এসব বিষয়ে সিদ্ধান্তের জন্য বিকেএসপি, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও শুটিং ফেডারেশনের সহায়তা চেয়েছেন আসিফ। নিলামের প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত ঠিক কনফার্ম না। আমি অনেকের সাথে যোগাযোগ করছি, চেষ্টা করছি সবারকে নিয়ে এই জিনিসটা করার। বিশেষ করে আমার স্পোর্টসে যারা রুট লেভেলে কাজ করেন, যারা গ্রাউন্ডসম্যান আছেন, যারা ইলেকট্রিশিয়ান আছেন, যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন, এরকম গেটের দারোয়ান আছেন, এরকম অনেকেই আছেন যারা স্পোর্টসের সাথে জড়িত, কিন্তু তারা আসলে অনেক রুট লেভেলে কাজ করেন। তাদের স্যালারি স্কেলটাও অত বেশি বড় না, বা তারা হয়তো কারোর কাছে চাইতেও পারবেন না। আমার ইচ্ছা আছে এই টাইপের মানুষদেরকে সাহায্য করার। মাত্র 15 বছর বয়সে কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ের সেই স্মৃতি আঁকড়ে বাঁচতে চান না আসিফ, বাঁচতে চান মানুষের হৃদয়ে। মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত পাবনার এই কৃতি শুটার। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দর্শক, ই ভ্যালি স্পোর্টস ইনসাইটের রিপোর্ট জানিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরও জানিয়ে। আগামী সপ্তাহে অনুশীলন শুরু করবে আর্সেনাল। এবং খেলোয়াড়দের বেতন কাটবে না চেলসি। বিরতির পর ফিরে এলাম ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নিজের জার্সি নিলামে তুলেছেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু। কয়েকদিন আগেই নিজের ঐতিহাসিক এই জার্সিটি নিলামে বিক্রির ঘোষণা দেন হাসান বাবু। এরই মধ্যে সাতক্ষীরার এক ব্যবসায়ী জার্সিটি 5,55,000 টাকায় কেনার ঘোষণা দেন। সাবেক এই রেফারি নিলামে তুলেছেন 2013 সালের সাফ চ্যাম্পিয়নশিপের জার্সি। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ভারত ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ এই জার্সি পরে পরিচালনা করেন বাবু। দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি হিসেবে বাংলাদেশের তৈয়ব হাসান বাবু কোনো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে দায়িত্ব পালন করেন। এছাড়া বিশ্বকাপ বাছাই, অলিম্পিক বাছাই সহ অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন সাতক্ষীরার এই রেফারি।
আগামী সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে অনুশীলন মাঠ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এখন পর্যন্ত ইংল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা 1.5 লাখের কাছাকাছি, মৃতের সংখ্যা 20,000-এরও বেশি, আর এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। সে কারণে পুরো দেশ লকডাউন, খেলাধুলাও বন্ধ। তবে ইংলিশ ক্লাবগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে ছোট পরিসরে কিভাবে অনুশীলন শুরু করবে সেই পরিকল্পনা করছে তারা। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে লন্ডন কলোনির অনুশীলন মাঠ খুলে দেওয়ার চিন্তাভাবনা আর্সেনালের। যদিও লকডাউন ভঙ্গ করার অভিযোগ উঠেছে ক্লাবের ডেভিড লুইস, নিকোলাস পেপে ও প্রাণিত ঝাকার বিরুদ্ধে। এদিকে করোনা সহায়তায় আর্সেনাল তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতনের 12.5% কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা সহায়তার জন্য খেলোয়াড়দের বেতনের অংশ কাটবে না চেলসি, নরওয়েজ সিটি সহ ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু ক্লাব। করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত বিশ্ব ক্রীড়াঙ্গন, খেলাধুলা বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের ফুটবল ক্লাবগুলো। তাই আর্থিক সংকট কাটিয়ে উঠতে বার্সেলোনা, জুভেন্টাস সহ অনেক ক্লাব ও খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতনের একটা অংশ কেটে রাখে। কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যমের জোরালো খবর, 10% বেতন কাটছে ইংলিশ ক্লাবগুলো। কিন্তু ইংলিশ ক্লাব চেলসি কর্তৃপক্ষ জানিয়েছে করোনা তহবিলে সাহায্যের জন্য খেলোয়াড়দের বেতন কাটার প্রয়োজন নেই, ক্লাবের তহবিল থেকে সহায়তা দেওয়া হবে। এদিকে লিভারপুল, টটেনহাম হটস্পার, নরউইচ সিটি খেলাধুলার বাইরে থাকা কর্মচারীদের সাময়িক ছুটি দিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। করোনার ঝুঁকিকে উপেক্ষা করে নিকারাগুয়ায় শুরু হয়েছে বক্সিং প্রতিযোগিতা। শনিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন সাধারণ দর্শকরাও। তবে তাদের নির্দেশনা, দর্শকদের মধ্যে 1 মিটার দূরত্ব রাখতে হবে, এই প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলতে হবে। তবে আসার খবর, অন্যান্য দেশের মতো নিকারাগুয়ায় করোনা মহামারী আকার ধারণ করেনি। সেখানে এখন পর্যন্ত মাত্র 11 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে 3 জন মারা গেছেন। এই ইভেন্টের আয়োজক রোজেন্ডো আলভারেজ বলেছেন, দর্শকদের শরীরে তাপমাত্রা যাচাই করে ভিতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। যারা এই প্রতিযোগিতাটি দেখতে এসেছেন তাদের শরীরে তাপমাত্রা যাচাই করেছি আমরা, তারপরে ভিতরে ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢোকার পথে 2 জন ডাক্তারও ছিলেন, সন্দেহভাজন কাউকে আমরা ভিতরে ঢুকতে দেইনি। সুতরাং যারা আসবেন তাদের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে ভেতরে যারা আছেন তারা ভালোই আছেন। আমি রিংটিতে ফিরে যেতে পেরে খুবই আনন্দিত হয়েছি। শেষ সময়টা ছিল ইংল্যান্ডে নভেম্বরে, তারপর আমার আর রিংয়ে নামা হয়নি। শেষ করবো ই ভ্যালি স্পোর্টস ইনসাইট। এবার এক নজরে দেখে নেব শিরোনামগুলো। সহযোগী দেশগুলোর মেডিকেল টিমের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলেছে আইসিসি। করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন সাবেকরা। কমনওয়েলথ গেমসের স্বর্ণ নিলামে তুলছেন শুটার আসিফ। এই ছিল ই ভ্যালি স্পোর্টস ইনসাইট। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালো থাকুন।